হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো মিনি ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো। আঁকি এসেছিলো আমাদের এখানে, আমাদের রুমে, ওকে ইনভাইট করেছিলাম। তো সেটা তো দেখেই নিয়েছো। শনিবার রাতে এসেছিলো, মানে 5th জুলাই এসেছিলো রাত্রে। আর আমার বড় এসেছিলো। তো 5th জুলাই রাত্রে ওরা যখন এসেছিলো, সিঙ্গাড়া, একটু কোল্ড ড্রিঙ্কস এসব দিয়েছিলাম। আর তারপর একটু আইসক্রিম অর্ডার করেছিলাম, আইসক্রিমও খেয়েছিলো। যাই হোক, 6 জুলাইও ছিল, আঁকি ছিল। আর আমার বর চলে গেছিলো সকালে। তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমাদের এখানে এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে। আর রাত্রে কিছু খাবারের প্রিপারেশন চলছে। চিকেন পপকর্ন ছিল, তো সেগুলো ভাবলাম একটু ভেজে নিই স্ন্যাক্সের জন্য। তো তারপর আর বেশি কিছু ব্লগ করা হয়নি। যাই হোক, ওই ফ্রিজে যারা ছিল সেটাই একটু শেয়ার করলাম। আর একটা আমিষের তাক আমার করা আছে ফ্রিজের মধ্যে, মানে একটা তাকে শুধু আমিষ থাকে, বাকিগুলোতে নিরামিষ থাকে, যাতে সব কিছু ঠেকাঠেকি না হয় বা কিছু যাতে ঠেকে না যায়, তো সেই জন্য। যাই হোক, তো আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিচ্ছিলাম, সেটাই আমার ভিডিও বানিয়ে নিয়েছে। আমার বর এখানে ভিডিও বানাচ্ছিলো আর আমি এখানে পপকর্নটা ভেজে নিচ্ছিলাম। তো আগের দিন কড়াতে লুচি ভেজেছিলাম, ননস্টিকের কড়াটায়। তো লুচির সাদা তেলটা রয়ে গেছিলো। তো ভাবলাম ওই তেলটা ওয়েস্ট তো করা যাবে না, ওই তেলটাতেই বরং চিকেন পপকর্নগুলো ভেজে নিই। তো ওটা ঢাকা দিয়ে রাখা ছিল, ওর মধ্যেই চিকেন পপকর্নগুলো ভেজে নিচ্ছিলাম। আগের আমাদের একটা প্যাকেট হাফ ছিল, যেটা ওই মোড় থেকে নিয়ে এসেছিলাম। আর আরেকটা প্যাকেট আনা হয়েছিল অনলাইনে, মানে ব্লিঙ্কিট থেকে। তো এখন তো ইজিলি 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু ডেলিভারি হয়ে যাচ্ছে, একদম ডোর স্টেপ ডেলিভারি। বিগ বাস্কেট বলো, ব্লিঙ্কিট বলো। আর কিছু কিছু জিনিস এত সুন্দর অফার, মানে দোকানের থেকেও অনেক দাম কম। আর না হলে আমরা টাইম পেলে স্পেন্সার্স থেকেও জিনিসপত্র নিয়ে আসি, তোমাদেরকে আগের ভিডিওতে তো শেয়ার করেইছি। তো যারা দেখোনি আগের ব্লগগুলো দেখে নিতে পারো, তাহলে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। যাই হোক, আমাদের রুম শিফটিংয়ের ব্লগ সমস্ত কিছুই চ্যানেলে আছে, যার যেটা ইন্টারেস্ট, দেখতে ভালো লাগে অবশ্যই দেখো। তো রুম শিফটিং, আমার বিয়ের ব্লগ, সমস্ত কিছু আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। তো অবশ্যই তোমরা একটু দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটু গ্রো করতে হেল্প করো আমাকে, একটু ফলো করো, একটু বন্ধুদের সাথে শেয়ার করো সমস্ত কিছু, তাহলে একটু ভালো লাগবে, একটু মোটিভেশন পাবো। যাই হোক, চ্যানেলে সেরকম কিছু গ্রো তো করছে না। যাই হোক, আমি তো ভিডিও বানাতে থামছি না, বানিয়ে যাচ্ছি। তো শনিবার রাত্রের ব্লগ শেষ হলো। রবিবার সকালে ওই 8টার দিকে আমার বর গেছিলো মাছের বাজারে, দোকানের অ্যাকোয়ারিয়ামের মাছ কিনতে। আর আমি আর আঁকি চলে গেছিলাম বাজারে, একটু আমাদের সবজি বাজার, মানে সিথির বাজার, যেটা বাজারের সামনেই আমাদের ফ্ল্যাট, একদম বাজারের এই সামনের একদম ওপরের ফ্ল্যাটই। তো আমরা সিঁড়ি দিয়ে নেমেই জাস্ট বাজারে ঢুকলাম। তো চিকেন নিয়ে নিয়েছিলাম, আর এখানে আম টাম নিচ্ছিলাম। তো সেসব কেনাকাটা করে রুমে ফিরলাম। আর আঁকি বানাচ্ছিল ব্রেকফাস্ট। তো ওর দায়িত্বে ছিল, ও একটা নতুন একটা স্যান্ডউইচ বানাবে বলেছিল, এগ স্যান্ডউইচ। তো যাই হোক, ও চা বানিয়ে নিচ্ছিল। দুধ আনা হয়েছিল আগে থেকেই, মানে অনলাইনেই অর্ডার করা হয়েছিল। তো দুধ আনা হয়েছিল, দুধ দিয়ে চা বানাচ্ছিল। আর একটা এগ স্যান্ডউইচ বানাচ্ছিল। তো এগ স্যান্ডউইচের ভিডিও আমি আগে আপলোড করেওছি যদিও। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ কি আমি ওই মিনি ব্লগটাতে অবশ্যই শেয়ার করেছি সমস্ত কিছু, যে মিনি ব্লগটাতে আঁকি এসেছিলো, সারাদিন আমরা কী কী করেছিলাম না করেছিলাম সেইটা। আর এই এগ স্যান্ডউইচের জন্য এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছিলাম। আর এখানে মেয়োনিজ ছিল, আর টমেটো কেচাপ বের করে রাখা ছিল, এখানে ডিম সেদ্ধ করে রাখা ছিল। সমস্ত ব্রেকফাস্টটা আঁকি একাই বানিয়েছে, আমি জাস্ট একটু ভিডিও বানিয়েছিলাম। তো ডিমটা সেদ্ধ করে রাখা ডিমটা স্ম্যাশ করে নেওয়া হচ্ছিলো। আর মৌদি তখনও ঘুমাচ্ছিল, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে কতক্ষণ অবধি ঘুমিয়েছে। যাই হোক, তো এগটা ওখানে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছিলো। তারপর ভালো করে ওটাকে চামচ দিয়েও মাখিয়ে নিয়েছিল। আর তার সাথে স্বাদ মতো এখানে দিয়ে দেওয়া হয়েছিল নুন, যাতে টেস্টটা ঠিকঠাক আসে। তো আমাদের যেরকম নুনের স্বাদ, তো আমরা সেরকমই দিয়েছিলাম, তোমরা আন্দাজ মতো দিয়ে দিতে পারো। তারপরে এই যে মেয়োনিজ দিয়ে দেওয়া হলো ওর সাথে, আর দিয়ে দেওয়া হয়েছিল টমেটো কেচাপ। তো এগুলো আমরা স্পেন্সার্স থেকেই সব নিয়ে এসে রেখেছিলাম। আর বাটারও বের করা ছিল, বাটার দিয়ে ভাজা হবে বলে। তো ভালো করে মিক্সচারটা একটু বানিয়ে নেওয়া হলো। তারপর ব্রেডের ভেতরে, মানে দুটো ব্রেডের ভেতরে ভালো করে পুরটা ভরে দিয়ে, আর ব্রেডটা ঢাকা দিয়ে স্যান্ডউইচ মতো বানানো হচ্ছিল। যদিও স্যান্ডউইচ মেকার বা কিছু নেই আমাদের এখানে, তো আমরা ননস্টিকের ওই তাওয়ার মধ্যেই করছিলাম। তো ভালো করে আগে পুরগুলো সব ব্রেডের মধ্যে ভরে নিয়েছিল, তারপর এক এক করে ভেজে নিয়েছিল বাটার দিয়ে। তো তোমরা দেখো সমস্ত ব্লগটা, তাহলে বুঝতে পারবে। আর এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ইয়াম্মি, খেতে দারুণ টেস্টি, সেরকম কিছু ঝামেলাও নেই, একদম ইজি। তো এই যে দেখতেই পাচ্ছ, বাটারটা ভালো করে, আমাদের বাটার ব্রাশ করার ওই ব্রাশটা নেই, তো যাই হোক আমরা এই দিয়েই করে নিচ্ছিলাম। আর এইটা তো বলেইছি যে এই ননস্টিকের দুটো তাওয়া, কড়া, এগুলো সব আমার অফিসের সবাই দিয়েছিল যেদিন এসেছিলো আমাদের বাড়িতে, ইনভাইট করেছিলাম যেদিন, তো তখন দিয়েছিল। খুব ইউজফুল, খুব ভালো কাজের জিনিস, একদম সুন্দর কাজ হয় আমাদের, খুব ভালো জিনিস।
আর এখানেই আঁখি এরকম একটু প্রেস করে করে ব্রেডটা রেডি করে নিয়েছিল, স্যান্ডউইচটা একটু প্রেস করে করলে একটু ভালো হয় আর কি, ভেতর অবধি সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। তারপর এক এক করে স্যান্ডউইচগুলো সব রেডি করে নেওয়া হলো, আমার আঁখির, মৌদির, আর আমার বর ছিল মাছের বাজার থেকে এসে, ও ব্রেকফাস্ট করে টোরে তারপর চলে গেছিলো। তো তিনজনের জন্য ব্রেকফাস্ট বানানো হচ্ছিলো, আর ওখানে আমার বরের মানে টোটাল 4 জনের জন্য ব্রেকফাস্ট বানানো হয়ে গেছিলো, চাও করা হয়ে গেছিলো। আর আমি আর আঁখি ফার্স্টে চা নিয়ে বসেছিলাম, তারপর ওরা এক এক করে আসলো, এক এক করে সব খাওয়া দাওয়া করলো। এই যে দেখতেই পাচ্ছ, আমি আর আঁখি ফার্স্টে বসে গেছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে। স্যান্ডউইচটা সত্যিই দারুণ ছিল। তারপর আমাদের চিকেনের প্রিপারেশান রেডি করছিলাম। চিকেন আমরা নিয়ে এসেছিলাম 1.5 কিলো মতো, আর এখানে আদা রসুন পেস্ট করে নেওয়া হচ্ছিলো, টমেটো, পেঁয়াজ কুচি, আলু, লঙ্কা সমস্ত কিছু কেটে বেটে রেডি করেই রেখেছিলাম। আর মিক্সিতে এখানে পেস্টটা বানিয়ে নেওয়া হচ্ছিলো, যেহেতু মিক্সিটা এসে গেছে আমার প্রবলেম নেই, শিলনোড়ায় বারবার বাটতে হয় না, শিলনোড়ায় বাটার খুব ঝামেলা। যাই হোক, আমাদের মোটামুটি পেস্ট করে নেওয়া হয়েছিল। তারপর মৌদি উঠলো 12টার দিকে, মৌদিকে বারবার ডেকে 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 ঘুম থেকে উঠলো, আর খুব সুন্দর বৃষ্টি পড়ছিল, ওয়েদারটাও সেরকম ছিল, দারুণ একদম। তো ঘুম থেকে উঠতে তো কারো ইচ্ছা করবে না, যেহেতু আমার বর সকালে উঠেছিল, মাছের বাজার গেছিলো, তো ওই জন্যই আমিও উঠে পড়েছিলাম। আর আঁখি একটু সকাল সকাল উঠে পড়ে, ও যত দেরিতে ঘুমালেও ও সকালেই উঠে পড়ে, তো মর্নিং পারসন। যাই হোক, তো ওখানে বসে বসে বৃষ্টি পড়া দেখছিলো, একদিকে মৌদি ঘুমাচ্ছিলো আর আমি এদিকে রেডি করছিলাম সমস্ত কিছু খাবার টাবার, দুপুরের লাঞ্চটা যাতে টাইমে কমপ্লিট করতে পারি। আর আমিও একটু বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, উপভোগ করছিলাম। আমাদের সামনেই সাদা ফ্ল্যাটটা, এই রিসেন্ট আমিটা যখন এখানে এলাম 1 মাস আগে, তখন কিছুই সেরকম কাজ হয়নি, জাস্ট ফ্ল্যাটটা রেডি হয়ে মানে ফ্ল্যাটটা তৈরি হয়েছিল। তারপর এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল, কালার হয়ে গেল সমস্ত কিছু, মানে হয়তো এবার ডেলিভারি টাইম এসে গেছে ওদের হ্যান্ড ওভারের। আর তারপর আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, সব অগোছালো হয়েছিল। আর আমাদের দেয়ালে আমাদের বিয়ের একটা ছবি এখানে টাঙিয়ে রেখেছিলাম, কেমন লাগছে জানিও। আর তারপর চিকেনের রেসিপি তো আবার শেয়ার করছি তোমাদের সাথে, বারবার চিকেনের রেসিপি শেয়ার করতেই থাকি। আমি চিকেনটা বেশি বানাই বলে আমার ভালোও লাগে খেতে পার্সোনালি, প্লাস আমি বানাতেও ঠিকঠাক পারি, মানে সবাই ভালোই বলে। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, তেল, নুন সমস্ত কিছু দিয়ে এক এক করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। আর একটু লেবুও দিয়েছিলাম, সেটা ভিডিওতে করা হয়নি, মানে ভিডিওটা বানানো হয়নি। আর এইদিকে আলু তো সব কিছু রেডি, কাটাকুটি করাই, কাটা বাটা সব কিছু একদম রেডি করাই ছিল, তো অসুবিধা কিছু নেই, একদম সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আমাদের 2-2:30টার দিক করে। আর আমাদের এখানে মানে ফ্ল্যাট থেকে নামলেই যে চিকেনের দাদাটা বসে, মানে মোটামুটি যেরকম পিস চাইবে, যা চাইবে সেরকমই দিয়েছিলো। তো আমরা 3টে লেগ পিস নিয়েছিলাম, কচকচি, মেটে সমস্ত কিছু নিয়েছিলাম। মৌদি মেটে খেতে পছন্দ করে, আর আমি আর আঁখি কচকচি খেতে পছন্দ করি, মানে লিভার। আর পেঁয়াজটাও একটু পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটাও পেস্ট করে একটু দিলে ভাল লাগে বেশ। আর ম্যারিনেট করার সময় আদা রসুন পেস্টটা একটু আর পেঁয়াজের পেস্টটা একটু মিক্সড করেছিলাম, আর বাকিটা মশলা কষার সময় আমি কড়াতে দিয়ে কষেছিলাম। আর আমাদের আমিষ নিরামিষ সমস্ত কিছু আলাদা করাই আছে, তো সমস্ত কিছু রান্না বান্নার পর আমরা সমস্ত কিছু পরিষ্কারও করে নিই, গ্যাস ট্যাস পরিষ্কার, বাসন পরিষ্কার সমস্ত কিছু করে নিই। তো কোনো কিছু ঠেকাঠেকির ব্যাপার নেই, কারণ আমার মা এই জিনিসটা খুব মানে, আর মা আসলে খুব প্রবলেম হয়, মা কিছু খাবার খেতে পারে না, মানে বৃহস্পতিবার বা অন্য কোনো বার হলে কিছু খাবার টাবার খায় না বলে, তোদের সব ঠেকাঠেকি এই সব বলে বলে আর কি খাবার খায় না, বাইরে থেকে নিরামিষ কচুরি টচুরি কিনে আনে খায়, নাহলে শুধু মুড়ি খেয়ে কাটায়। তো ওই জন্য ভাবলাম যে না, সমস্ত কিছু আমিষ নিরামিষ আলাদাই করি, যাতে মা এসে অন্তত কিছু খেতে পারে, নাহলে আমার ঘরে এসে কিছু না খেতে পারলে আমার নিজেরই খারাপ লাগে। যাই হোক, তারপর কথা বলতে বলতে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল। আস্তে আস্তে আলুটা অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, আলুটা ভাজা হলে বেশ ভালো লাগে। আর এখানে একটা কাক বৃষ্টিতে ভিজে ঝোড়ো কাক কী করছে দেখো, তো সেটা আঁখি ভিডিও বানিয়ে রেখেছিল, তো একটা নতুন জিনিস আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে ভাজাভাজি করে অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, কারণ পেঁয়াজটা ভালো হলে ভাজা করে, ভালো লাল লাল করে ভাজা হলে সেটা বেশি খেতে ভালো লাগে, মশলাটা একটু কালারও ভালো হয়। আর একটু আমি হালকা চিনি দিই, মানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিই কালারটা আসার জন্য সুন্দর। আর এমনিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তো কালার ভালো আসেই। তার সাথে টমেটো কুচি করা ছিল, আর কাঁচা লঙ্কা কুচি করা ছিল, কাঁচা লঙ্কাটা কেটে রাখা ছিল, তো ওই দুটো আমি দিয়ে দিলাম মশলার সাথে, মানে পেঁয়াজ ভাজার সাথে। তারপর ওটাও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। আর এখানে আঁখি ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো, আর আমার পর ব্রেকফাস্ট করেই চলে গেছিলো বাড়ি, মানে শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি। তো আমি আঁখি আর মৌদিই ছিলাম, মৌদি তখনও ওঠেনি যেটা বললাম। তো আমাদের মশলা কষা অলমোস্ট রেডি, আর আঁখি একটু ঢং করছিলো।
মশলা কষা হয়ে গেছিলো, সেটাকেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচ্ছিলো আর কি, কাজ নেই বলে বসে বসে কী করবে। সকালে ব্রেকফাস্টটা যদিও ও পুরোটাই দায়িত্ব নিয়ে করেছে। তারপর বারবার বললাম থেকে যা থেকে যা, আজকের দিনটা রবিবার তো আছে, সোমবার তো অফিস, তো গিয়ে অফিস করবি, তো সোমবার চাপ হয়ে যাবে বলে চলে গেল তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আর কি কমপ্লিট করে। তারপর মশলাটা কষানোর পর আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করে রাখা ছিল। তো ওটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। যত মশলা কষানো হবে তত টেস্ট সুন্দর হয়, মানে সমস্ত কিছু মায়ের দেখেই শেখা। যদিও মা এরকম ম্যারিনেট করে রাখে না, সমস্ত কিছু মশলা কষার সময়ই দেয়, কিন্তু আমি একটু ম্যারিনেট করে রান্না করতেই পছন্দ করি। আমার যে আগের রুমমেট ছিল শ্রেয়সী, তো ওর কাছ থেকে এরকম দেখে শিখেছিলাম, তো আমার এটা ভালো লাগে, ইজি লাগে, আর খেতেও খুব ভালো হয়। তো মায়ের হাতের রান্নার টেস্ট তো আলাদাই, আমার হাতের রান্নার টেস্ট আলাদা, সবার হাতে আলাদা আলাদা টেস্ট। যাই হোক, আমার এই রান্নাও সবাই বলে যে ভালোই লাগে, তো আমারও ভালো লাগে। তারপর এখানে মাংস অলমোস্ট ডান, ভাতও এখানে বসিয়ে দিয়েছিলাম, হয়েই গেছিলো প্রায়। দুপুরে তিনজনে মিলে একদম জমিয়ে মজা করে খেয়েছিলাম, মৌদিও স্নান টান করা হয়ে গেছিলো, আমাদেরও সমস্ত কিছু কাজ হয়ে গেছিলো। আর বিকেলে যেটা বললাম যে ডিরুপস পার্লারে যাওয়ার একটা ব্লগ, মিনি ব্লগ যদিও আমি ছেড়েওছি, তো তোমরা দেখে নিতে পারো। ডিরুপস বলে একটা বিউটি স্যালন আছে নাগের বাজারের দিকে, ওদের আরও আউটলেট আছে ডানলপ, ব্যারাকপুর এই সাইডে। তো নতুন আউটলেট হয়েছে ওপেন এপ্রিলে, যেটা নাগের বাজারের দিকে, মানে দমদম ছাতাকলের ওখানে, একটু রিলায়েন্স ডিজিটালের পাশে, নিতাই সুইটসের ওপরেই। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আমি মৌদি আর রাখি তিনজনে মিলে। এই যে তিনজন তিনটে লেগ পিস নিয়ে মাংস টাংস নিয়ে একদম খাবার খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া একদম শান্তি করে কমপ্লিট করলাম, আর ভাতের পরিমাণ চালের পরিমাণ সব ঠিক ছিল, একদম তিনজনের পারফেক্ট হয়েছিল। আর তারপর একটু আম কেটে নেওয়া হয়েছিল, আম খেতে তো সবাই খুব ভালোই বাসে, তো বাজার থেকে সকালে আমও নিয়ে এসেছিলাম। তারপর একটু আইসক্রিমও খাওয়া হলো সবাই মিলে। তারপর আঁকি বাড়ি চলে গেল, তখন আর কিছু ব্লগ আর করিনি। তারপর নৈহাটিতে পুজো দিতে যাবো বলে একটা প্ল্যান করেছিলাম বড় মার কাছে, তো ওই জন্য আমি একটু শাড়ি খুঁজছিলাম যে মৌদির কাছে কী কী শাড়ি আছে, কোনটা পরে যাওয়া যেতে পারে, সেটাই আর কি। তারপর চলে গেলাম ডিরুপসে, এই যে পার্লারে দেখতেই পেয়েছো অনেক অফার, 99-এ হেয়ার স্পা, 149-এ ফেস ডিট্যান, এই সমস্ত কিছু অফার, খুবই কম প্রাইসে। হাইড্রা ফেসিয়াল তাও আবার 699। তো ভাবলাম একটু ট্রাই করে দেখাই যায় কীরকম কী রেজাল্ট। ওয়্যাক্সিং করেছি, ফুল হ্যান্ড ওয়্যাক্সিং ইনক্লুডিং আন্ডার আর্ম 199, মানে এত রিজনেবল প্রাইস। লেগ ওয়্যাক্সিং 349, মানে খুবই রিজনেবল। তো আমি আর মৌদি অনেক কিছু সার্ভিস নিলাম, তারপর নিতাই সুইটসের ওখানে মিষ্টি মিষ্টি খেয়ে বাড়ি ফিরলাম। ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমাদের খুব ভালো লেগেছে, তোমরা যদি চাও ট্রাই করতে পারো ডিরুপস স্যালন। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই বাই।